আসসালামু আলাইকুম। যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের কাছ থেকে দোয়া চেয়ে ভিডিওটি শুরু করছি। কাফের বান্দা, অন্য বর্ণনায় পাপিষ্ঠ বান্দা যখন পৃথিবী ত্যাগ করে আখিরাতের দিকে অগ্রসর হয়, তখন আকাশ থেকে কালো চেহারা বৈশিষ্ট্য কঠিন হৃদয়ের ফেরেশতাগণ অবতীর্ণ হয়, যাদের সঙ্গে আগুনের পোশাক রয়েছে, অতঃপর চোখের শেষ দৃষ্টির দূরত্বে বসে থাকে। শুধু মৃত্যুর ফেরেশতা এগিয়ে এসে তার মাথার পাশে বসে বলে, এই খারাপ আত্মা, আল্লাহর অসন্তুষ্টি এবং গজবের দিকে বের হয়ে এসো। তিনি বলেন, তখন সমস্ত শরীরে তা ছড়িয়ে পড়লে এমনভাবে টেনে বের করবে যেমনভাবে বীজা তোলা হতে বহু কাটা বৈশিষ্ট্য লাঠি টেনে বের করা হয়। এতে তার সকল শিরা উপশিরা ছিঁড়ে বের হয়ে আসবে। তারপর আকাশ ও জমিন সহ আকাশের সকল ফেরেশতাগণ তাকে অভিশপ্ত করে সে সাথে আকাশের সকল দরজা বন্ধ করে দেওয়া হয় এবং প্রত্যেক দরজার অধিবাসীগণ আল্লাহর নিকট দোয়া করতে থাকে যে তাদের নিকট দিয়ে যেন তা না নেওয়া হয়। তারপর মৃত্যুর ফেরেশতা রুহটি হাতে নিয়ে এক মুহূর্তেও রাখতে পারে না, বরং অপেক্ষমান ফেরেশতাগণ আংটায় রেখে দেয় এবং তা থেকে মৃত জানোয়ারের দেহের দুর্গন্ধ বের হতে থাকে। অতঃপর তা নিয়ে উপরে উঠতে থাকে। যখনই কোনো ফেরেশতার নিকট দিয়ে অতিবাহিত হয়, তখন তারা বলে, এই খারাপ আত্মাটি কার? তখন পৃথিবীতে সবচেয়ে খারাপ নামে ডাকা নাম ধরে তারা বলবে, এটি অমুকের ছেলে অমুক। যতক্ষণ না পৃথিবীর আকাশ পর্যন্ত যাবে, সেখানে পৌঁছে দরজা খুলে দেওয়ার জন্য বলা হবে, কিন্তু খোলা হবে না। তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের নাভি দিয়ে উট প্রবেশ করবে। সূরা আল আরাফ। তখন আল্লাহ তাআলা বলবেন, তার জায়গা নিম্ন ভূমিতে উপস্থিত সিজ্জিনে লিখে দাও, কেননা আমি তাদেরকে অঙ্গীকার করে দিয়েছি যে তাদেরকে যেখান থেকে সৃষ্টি করেছি সেখানে ফিরিয়ে নিব, পুনরায় সেখান থেকে বের করব। তারপর আকাশ থেকে তার রূহকে ছুঁড়ে মেরা হলে তার শরীরে এসে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার করবে, সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল। অতঃপর মৃতভোজী পাখি তাকে ছু মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। তারপর শরীরে তার রূহ ফিরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, যখন সে তার নিকট থেকে ফিরে যাওয়া সাথীদের জুতার আওয়াজ শুনতে পাবে, অতঃপর তার নিকট গম্ভীর দুজন ফেরেশতা এসে ধমকাবে এবং তাকে বসিয়ে বলবে, তোমার রব কে? সে বলবে, হায় হায়, আমি জানি না। তারা বলবে, তোমার দিন কি? সে বলবে, হায় হায়, আমি জানি না। তারা বলবে, এই লোকটিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল, তখন সে তার নাম স্মরণ করতে পারবে না। বলা হবে, তার নাম কি মুহাম্মদ? সে বলবে, হায় হায়, আমি জানি না, কিন্তু লোকজনকে এ নাম বলতে শুনেছি। তিনি বলেন, তাকে বলা হবে, তুমি জানোনি এবং যারা জেনেছে তাদের অনুসরণ করোনি। তখন আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন, সে মিথ্যা বলেছে। সুতরাং তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের একটি দরজা খুলে দাও, যেন সেখান থেকে উত্তাপ ও প্রখর বাষ্প আসতে থাকে এবং তার কবরে এমন সংকীর্ণ করে দেওয়া হবে যে বুকের হাড়গুলো একদিকে থেকে অন্য দিকে চলে যাবে। তারপর বিশ্রী মুখ বৈশিষ্ট্য জিন কাপড় পরিহিত দুর্গন্ধযুক্ত এক ব্যক্তি তার নিকট আসবে। অন্য বর্ণনায় তার বেশ ধরে বলবে, তুমি এমন একটি সুসংবাদ গ্রহণ করো যা তোমার অনিষ্ট করবে। আজ সেই দিন যেদিনের অঙ্গীকার তোমাকে দেওয়া হয়েছিল। সে বলবে, তুমি কে? তোমাকে আল্লাহ এমন দুঃসংবাদ দিয়ে পাঠিয়েছেন। তোমার চেহারা তো সেই চেহারা যা অনিষ্ট বয়ে আনে। সে বলবে, আমি তোমার মন্দ আমল, আল্লাহর কসম, তুমি তার অনুগত্যের প্রতি ছিলে অত্যন্ত নিশ্চল এবং তার নাফরমানির প্রতি ছিলে চতুর। সুতরাং আল্লাহ তোমার বন্দের যথাযথ প্রতিদান দিয়েছেন। অতঃপর তার জন্য একজন অন্ধ, বধির এবং কুৎসিত ফেরেশতা নিযুক্ত করা হবে, যার হাতে থাকবে একটি হাতুড়ি। যদি তার দ্বারা কোনো পাহাড়ে আঘাত করা হয়, তবে পাহাড় ধূলিসাৎ হয়ে যাবে। তা দ্বারা তাকে আঘাত করে ধূলিসাৎ করে দিবে। আবার আল্লাহ তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবে। আবার তাকে মারলে এমন জোরে চিৎকার করবে যে
জিন ও মানুষ ব্যতীত অন্যান্য সকল সৃষ্টি জীব তা শুনতে পাবে। অতঃপর তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দিয়ে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। তখন সে বলবে, হে আল্লাহ, তুমি কিয়ামত সংঘটিত করো। সকল দিনই ভাই ও বোনেরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে রক্ষা করার জন্য বেশি বেশি দোয়া করবেন। সকলেই সঠিক পথে চলার চেষ্টা করবেন। আমার জন্য সকলেই দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।